হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আবারও একটি দুর্দান্ত ব্লগ নিয়ে চলে এসেছি। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর বুঝতেই পারছো, একটা বিয়ে বাড়ির ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি বাড়ি এসেছিলাম, নিশ্চয়ই তোমরা জানো যারা আমার ভিডিও দেখো। তো তারপর কিন্তু আমি চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে ছিলাম 2-3 দিন বাপের বাড়ি, তারপর শ্বশুর বাড়ি চলে এসেছি। আর এখানে এসেও 2-3 দিন কেটে গেছে, তারপরে এই বিয়েটা হচ্ছিল। তো এটা আমার ননদের বিয়ে, আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে আর কি। তো সেখানেই যাব, বিকালবেলায় যাব যদিও। আর এখন দেখো সকাল বাজে 9টা, এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখতেই পেলে দিয়া বাইরে খেলছিল, আর এইদিকে দেখো আমার শাশুড়ি মা ঘরে পুজো দিচ্ছে। তো দেখো সকালবেলা কিন্তু আমাদের রান্না খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেছে। আসলে কাকা শ্বশুরের বাড়িটা না একটু দূরে, তো সেই জন্য সকালবেলায় একদিন যেতে পারিনি, নইলে কিন্তু আমাদের সকাল থেকেই নেমন্তন্ন ছিল। আর এর আগের দিন মানে এখানে আগের দিন আইবুড়ো ভাত হয়। তো আইবুড়ো ভাতেও মানে বিয়ের আগের দিনও কিন্তু আমাদের সারাদিন নেমন্তন্ন ছিল। তো দুপুরবেলায় গিয়ে আমরা খেয়ে এসেছিলাম। আজকেও সকাল থেকেই ওখানে খাওয়ার কথা, কিন্তু সকালের খাবারটা আমরা বাড়িতেই করে খেলাম। তারপর এই যে দেখো সবাই রেডি হয়ে আগেই চলে গেছে, আমার একটু লেট হলো। দিদি মানে আমার ননদও এসছে, তো দিদি চলে গেছে আর আমরা এখন যাব। আর এটা আমার শ্বশুরমশাই, আসলে একই দিনে না দুটো বিয়ে পড়ে গেছে। একদম আমাদের বাড়ির পাশেই মামা শ্বশুরের ছেলের বিয়ে, আর ওইদিকে কাকা শ্বশুরের মেয়ের বিয়ে। তো কাকা শ্বশুরের বাড়িটা একটু দূরে, আর যেহেতু মেয়ের বিয়ে তো সেইখানে তো আজকে যেতেই হবে। আর ও বাবার যেহেতু শরীরটা ভালো না, আর অনেকটা বয়স হয়েছে, ওই জন্য বাবার কাকা শ্বশুরের বাড়ি অনেকটা দূরে, সেই জন্য যাবে না। তাই মামা শ্বশুরের বাড়িটা একদমই ঘরের পেছনে আমাদের। তো এখানেই দুপুরবেলা খাওয়ার জন্য বাবাকে নিয়ে আসলাম। এই বাড়িতেও আমাদের মানে 3 দিন ধরেই নেমন্তন্ন ছিল। আর এই বুড়ো ভাতের দিন থেকেই কিন্তু এই বাড়িতেও আমাদের নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা কেউ আসতে পারিনি। তাই আজকে বাবাকে এই বাড়িতে খাওয়ার জন্য আমি নিয়ে এসেছিলাম। আর দেখতেই পেলে যে ওরা বরযাত্রী যাওয়ার জন্য কিন্তু গাড়ি সাজাচ্ছিল। তো অনেক দূরে বিয়ে হচ্ছে আমার এই দেওরটা, সেই বর্ধমান বিয়ে হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি ওরা কিন্তু বেরিয়ে যাবে, সেই জন্য গাড়িটা সাজানো হচ্ছিল। তো বাবাকে ওখান থেকে খাইয়ে বাড়িতে রেখে এই যে দেখো এখন আমরা চলে যাচ্ছি কাকা শ্বশুরের বাড়িতে। আর দাদার টোটো, এটা আমার ভাসুর হয়, তোমরা অনেকেই জানো। আর দেখো আমাদের বেরোতে বেরোতে কিন্তু মানে কি বলবো 3টে বেজে গেছে। তো দিদিরা 1টার দিকেই চলে গেছিলো, তখন আমাকে যেতে বলেছিল ওদের সাথে। তো আমার মানে অনেক কাজ ছিল, সেগুলো হয়নি, সেই জন্য আর ওদের সঙ্গে যাইনি। তখন দিদিকে বললাম তুমি চলে যাও, আমার জন্য লেট করো না, আমি পরে আসছি। তো তারপর দাদা বাড়ি আসলো, আমরা সবাই মিলে একসঙ্গে এখন দেখো রেডি হয়ে এই যে যাচ্ছি। আর ওখানে গিয়েও অনেক কথা শুনতে হয়েছিল, যেহেতু যেতে লেট করেছি। আর বিয়ের দিন আজকে দুপুরবেলায় ওই বাড়িতে কিন্তু খুব আনন্দ করেছে সবাই মিলে। আর দেখো আমরা পৌঁছেও গেছি, আর দেখো কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে বিয়ের মণ্ডপটা, বাইরে গেটটাও খুব সুন্দর সাজিয়েছে। আর দুপুরবেলা সব বেরিয়েছিল, বাজনা বাজছিল, নাচছিল, খুব আনন্দ করেছে সবাই মিলে। তো আমি আসতে পারিনি, সবটা মিস করেছি। আর এসেই দেখো খেতে বসে পড়েছি। তো আমার জন্য কেউই সেইভাবে এখনও খায়নি, সবাই মিলে একসঙ্গে এই যে খেতে বসে পড়লাম। অনেকটাই লেট হয়ে গেছিলো। তো খাওয়ার পর আমরা দেখো সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। আর এটা আমার যা হয়, আর পাশে আমার ননদ আছে, ননদকে তো সবাই চেনো। আসলে দিদি বিয়ের গিফট কেনার জন্য যাচ্ছিলো, তো আমরা ওই জন্য বেরিয়েছিলাম। তো তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই যে দেখো বাড়িতে এসে সন্ধ্যাবেলায় সব রেডি হচ্ছে আমরা। তো আমার তো কমপ্লিট হয়ে গেছে, ওইদিকে দিদি এখনও রেডি হয়নি, তো দিদি রেডি হচ্ছিলো। তো আমি বাড়ি থেকে রেডি হয়ে দিদির বাড়িতে গেছিলাম, দিদির বাড়িটা পাশেই। আর ওইখানে আমার জাটাও এসেছিল আমাদের সঙ্গে, তখনই দেখেছিলে। তো ওরা দুজন এখানে দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি। দিদির এখনো সাজ কমপ্লিটই হচ্ছে না, সেজেই যাচ্ছে। এটা আমার একটা যা, খুব ভালো। আমার সব যা, সব ননদ সবাই খুব ভালো। শোনো, কিন্তু খুব ভালো। তো এরপর দেখো আমরা সবাই মিলে চলে এসেছি বিয়ে বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে বিয়ে বাড়িটা প্রায় হেঁটে গেলে 10 মিনিট মতো লাগবে। আর আমরা চলে এসেছিলাম দাদার টোটোতে, ওই জন্য খুব বেশি সময় লাগেনি। আর কি বলবো, এত ঠান্ডা এইদিকে, কিন্তু যতই ঠান্ডা পড়ুক মেয়েদের বিয়ে বাড়ি সোয়েটার কিন্তু কেউই পরাতে পারে না। তো ফাইনালি আমরাও কেউ পরিনি। দুপুরবেলায় আমি সোয়েটার পরে এসেছিলাম, তোমরা দেখেছো। তো আবার এসে দেখছি কেউ সোয়েটার পরেনি, আমি একাই পরে আছি। তো রাত্রেও আমি সোয়েটার নিয়ে এসেছি যদিও, তো কেউ এখানে পরেনি। তাই ভাবলাম ঠিক আছে থাক। আর বিয়ে বাড়িতে এত লোক না, মানে 1200 লোকের আয়োজন ছিল কাকার বাড়িতে। তো
বুঝতেই পারছো প্রচুর লোকের কিন্তু আয়োজন। আর এখানে দেখতে পাচ্ছ পুরো ভর্তি, কিন্তু এখানে বিয়েটা হচ্ছে আর খাওয়া জায়গাটা সাইডে করেছে, তো ওই জন্য খুব একটা মানে ভেতরে ঠান্ডা লাগছিল না, বাইরে বেরোলে রাস্তায় গেলে একটু ঠান্ডা লাগছিল। তো আমাদের আসতে না অনেকটা লেট হয়ে গেছিলো, প্রায় 9:45 বেজে গেছিলো আস্তে আস্তে। আর যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল সেই জন্য বিয়েও কিন্তু এখানে দেখতেই পাচ্ছ যে আরম্ভ হয়ে গেছে। তো এসে বেশ অনেকক্ষণই বিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সবাই দেখছিলাম। তো কিছুক্ষণ দেখতে পেলে বিয়ে দেখলাম আমরা সবাই মিলে, তারপর কিন্তু বাইরে চলে গেছিলাম। তো বাইরে গিয়ে সবাই মিলে একটু নাচ করছিল, তারপর আবারও বিয়ে বাড়িতে চলে এসেছি। আর এখানে এসে দিয়া, এই যে দেখো এটা আমার আরেকটা দেওরের মেয়ে, তো সারাক্ষণ কিন্তু ওরা দুজনে একই সঙ্গে ছিল, ওর সঙ্গেই খেলছে, ওর সঙ্গেই নাচছে, ওর সঙ্গে সারাক্ষণ। আর পাশে এটা আমার পিসি শাশুড়ি, আমার নিজেরই পিসি শাশুড়ি, ছোটো পিসি শাশুড়ি এটা। তো বিয়ে বাড়িতে দেখতে পাচ্ছ বিয়ে প্রায় কিন্তু শেষের দিকে, আর প্রচুর মানে লোকজন বলেছিল, তো এখনও দেখো পুরো ভর্তি বিয়ে বাড়ি। তো বিয়ে একদম কিন্তু শেষ হয়ে গেল। আর এই যে দেখো হাত জোর করে দাঁড়িয়েছিল ওইটা আমার কাকা শ্বশুর, আর ওই আরেকটা যে লোকটাকে দেখতে পাচ্ছ ওটা কিন্তু ছেলের বাবা। তো দুজন বিয়াই আর কি। তো এরপর বিয়ের পর এই যে এখানে সবাই আশীর্বাদ করছিল পূজা আর পূজার বরকে। তো তারপর বিয়ের পর এই যে দেখো এখানে সবাই মিলে ফটোশ্যুট করছিল বর বউয়ের সঙ্গে, পূজার সব বান্ধবী আমরা সবাই মিলেই ছবি তোলা হচ্ছিল, আমরাও তুলেছি। তো তারপর কিন্তু আবার সবাই মিলে বাইরে চলে গেছিলো নাচ করার জন্য। আর সবাই এত আনন্দ করেছে, মানে ভীষণ ভীষণ মজা করা হয়েছে। দেখতেই পাচ্ছ দিয়াও কিন্তু নাচ করছিল ওখানে। কিছুক্ষণ নাচ করার পর ওকে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য। এই যে দুই বোন একসঙ্গে চলে এসছে খেতে, আর পিসি শাশুড়ির সঙ্গেই এসছিল। তো ওদের তিনজনকে খেতে বসিয়ে দিয়ে আমি এবার চলে গেছিলাম, আমি পরে ওদের সবার সঙ্গে খাবো একসঙ্গে, ওই জন্য কিন্তু বাচ্চাগুলোকে খেতে বসিয়ে দিয়ে গেলাম পিসি শাশুড়ির সঙ্গে।
এই কেঁদো না খাও সারাদিন উপোস। ছবি তুলবো, একটা ছবি তুলি দেখি। টাকা ওইদিকে সাহেব দাদা। সদরিজা ঘরে। এই মদন দা তাকাও, ছবি তুলি। তাকাও, আমরা এবার খাওয়া দাওয়া করবো। আমার তো এটা যেহেতু গ্রামের দিকে আর অনেক লোকের আয়োজন ছিল, তো সন্ধ্যে 7টা থেকেই কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছিলো। আর আমরাই কিন্তু এটা লাস্ট ব্যাচ, বড় বউয়ের সঙ্গে আমরা একসঙ্গে খেতে বসেছি, বুঝতেই পারছো। তো নাচ কমপ্লিট করে এখানে সবাই মিলে আমরা খেতে চলে এসেছি। অনেকটা রাত হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজে। তো আমরা এরপর কিন্তু খেয়ে দিয়ে সবাই মিলে বাড়ি চলে যাব। তো অনেক আনন্দ করলাম, তোমরা দেখতেই পেলে। 3 বছর পর কিন্তু আমি কারোর বিয়েতে আসলাম, মানে কোনো বিয়ে বাড়ি আসলাম আর কি। তো হলদিয়া যাওয়া থেকে কারোর বিয়েতে আসাই হয় না, সবাই ফোন করে নেমন্তন্ন করে, কিন্তু অত দূর থেকে সব সময় আসা হয় না, তো ওই জন্য কিন্তু আসতে পারি না। কিন্তু এবারে যেহেতু এই বিয়েটা অদ্রিজার পরীক্ষা শেষ হয়েছে আর বিয়েটা পড়েছে, সেই জন্যই আসা হলো। তো অনেক দিন পর বিয়ে বাড়ি এসে খুব আনন্দ হলো, সবাই মিলে অনেক মজা করেছি আমরা। আর দিদি ছিল বলেই কিন্তু এত মজা এত আনন্দ আমরা সবাই করেছি। আসলে দিদি আর জামাইবু দুজনেই কিন্তু খুব ভালো মানুষ, আর সবাইকে নিয়ে আনন্দ করতে ভীষণ ভালোবাসে। তো ওরা দুজনেই কিন্তু পুরো বিয়ে বাড়ি মাতিয়ে রেখেছিল, সবাইকে নিয়ে এসে নাচ করাচ্ছিল, সবার সঙ্গে আনন্দ করছিল, হাসাচ্ছিল। তো তারপর রাত 12:30 বাজে, এখন আমরা সব বাড়ি চলে আসলাম। আর আজকে দিদির বাড়িতেই থেকে গেছি, এখানেই ঘুমোবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ছিল। গুড নাইট।